হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজ আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি। জীবনে চলার পথে এমন কিছু মানুষ আপনারা পাবেন, যারা অন্যের ভালো দেখতে পারে না, অন্যের সমালোচনা করে, অন্য কী করলো সেটা নিয়ে ব্যস্ত থাকে। কাউকে হিংসা করে কোনো কারণ ছাড়াই। বিষয়টা মোটেও ভালো না। অনেক সময় এমন কিছু চলে আসে সামনে যে আপনি কল্পনাও করেন নাই যারা আপনাকে হিংসা করছে। আপনি বুঝতেই পারছেন না, আপনি জানতেই পারছেন না। কিন্তু যখন ওটা দেখানো হচ্ছে, প্রেজেন্ট হচ্ছে, তখন আপনার কানে আসছে, তখন আপনি জানতে পারছেন। তখন খুব খারাপ লাগছে যে আমি তো কল্পনাতেও নেই নাই বা কেউ আপনাকে এভাবে হিংসে করছে বা কেউ আপনার ইয়ে দেখে তার কষ্ট হচ্ছে, জ্বলতেছে, খারাপ লাগতেছে। কিন্তু আসলে এটা ঠিক না। আল্লাহ যাকে যা দেয় সেখানেই সেই জায়গায় তার সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। কেউ কষ্টে আছে, তখন আপনি তার প্রতি খুব দয়া ভালোবাসা দেখাচ্ছেন। হ্যাঁ, তখন সে বুঝতেছে না ওই মানুষটা আমার কষ্টে, আমার বিপদে আমাকে সাহায্য করতে চাচ্ছে, আমাকে সাপোর্ট করছে, আমার ভালো চাইছে। কিন্তু আপনি সেই কিছুদিন পর যখন আপনি একটা ভালো পর্যায়ে যাচ্ছেন, তখন ওই মানুষটাই আপনার ভালো দেখে সহ্য করতে পারছেন। তাহলে কি প্রকৃতপক্ষে সে আপনার বন্ধু ছিল? আল্লাহ যাকে যেটা দিচ্ছে সে সেটা নিয়ে হ্যাপি থাকে। আপনার কেন ওখানে হিংসা মন নিয়ে দেখতে হবে? আল্লাহ তাকে দিয়েছে, তো সে সেটা নিয়ে ভালো আছে। আল্লাহ আপনাকেও দিবে, কিন্তু আপনার যখন সময় হবে তখন আপনাকেও আল্লাহ দিবে। তার জন্য আপনাকে দিচ্ছে না, তাকে দিচ্ছে বা আপনার আগে থেকে আছে। আপনার যতটুকু আছে আপনি ওটা নিয়ে শান্তিতে নাই, আপনার আরো চাই, কিন্তু সেটা তো আল্লাহ আপনাকে দিতে হবে। আল্লাহ যখন আপনাকে দেওয়ার মনে করবে তখন আপনি তো আল্লাহর উপর দিয়ে কিছু করতে পারবেন না। আপনি হিংসা করা মানে কি? যে আপনি আল্লাহ তাকে দিচ্ছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না। এরকম হিংসে করলে আল্লাহ নারাজ হয়। আর আল্লাহকে নারাজ করে তো আপনি কোনো কিছুই পাবেন না কখনো। আপনার ধীরে ধীরে সবকিছু শেষ হতে থাকবে। অন্যেরটা দেখে যারা হিংসে করে তাদের উপর আল্লাহ কখনোই খুশি হন না। আল্লাহ সবসময় নারাজ হন। এই জন্য কখনো অন্যেরটা দেখেই হিংসে করতে নেই। আমার নিজের যা আছে আমি তাতেই আলহামদুলিল্লাহ বলি, এটা আল্লাহ খুশি হবে। কিন্তু আমার অনেক থাকার পরেও আমি আরো চাই, আরো চাই। সেটা আপনি আল্লাহর কাছে চান। আল্লাহ যদি দেওয়ার মনে করেন আপনাকে দিবেন। আল্লাহ যদি না মনে করেন দিবেন না। তার জন্য আপনি আরেকজনের উপর হিংসে করে আপনার নিজের নেক আমল নষ্ট করছেন, নিজের অজান্তে গুনাহ করে ফেলছেন। এটা কখনোই করবেন না। অন্যের জন্য হিংসে করে নিজের পরকাল নষ্ট করবেন না। যে যার যেখানে যে জায়গা থেকে তার সেখানে সেই জায়গা থেকে সুখী থাকা উচিত, আলহামদুলিল্লাহ বলা উচিত। হিংসা কত রকম, টাকার হিংসা, দম্ভের হিংসা, ক্ষমতার হিংসা, কারো ছেলে কারো মেয়ে, এটা নিয়েও হিংসা। ওর কেন ছেলে, ওর কেন মেয়ে। এসব না করে নিজের যা আছে তাতে সুখী হতে শিখুন, আলহামদুলিল্লাহ বলুন, দেখবেন জীবনটা অনেক সুন্দর। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আর নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।